হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমিও ভালো আছি। নদী আমাদের বাসায় এসেই রান্না করা শুরু করে দিয়েছে। তবে দুজন মিলে রান্নাবান্নার জোগাড় করতেছিলাম, গল্প করতেছিলাম। মূলত গল্প করতে করতে কে কখন কোন কাজ করে ফেলছি বুঝতে পারছি না। আমি একটু রান্না করছি, ও একটু রান্না করছে, আমি একটু গুছিয়ে দিচ্ছি, ও একটু গুছিয়ে দিচ্ছে। ভালোই লাগছে একসাথে দুজন মিলে রান্না করতে। কি রান্না করো নদী? আজকে তোমার হাতে রান্না মনে হয় খুবই স্পেশাল হবে। দেখবেন নদী কি রান্না করছে। নদী অনেক সুন্দর করে রান্না করতে পারে। এইগুলো কি বলেন তো, দেখে যতই খারাপ দেখা যাক না কেন, খাবার খেতে কিন্তু খুবই মজা। এটা হচ্ছে কচুর ডাগি। নদী মায়ে যদি থাকতো তাহলে আমার আর রান্না করতেই হইতো না। ওরা সুন্দর সুন্দর রান্না করতো আর আমি বসে বসে খেতাম। আজকে রান্না করব লাইয়ের পাতা দিয়ে। লাইয়ের পাতা বলতে লাইয়ের ডগাও আছে অনেক, আর খুবই তরতাজা লাইয়ের শাকগুলো। আলু দিয়ে চিংড়ি মাছ, আর রান্না করব গরুর মাংস। গরুর মাংস অবশ্য কালকের জন্য, কারণ কালকে নদীর এক্সাম আছে। সকাল সকাল বের হয়ে যাব আমি, সুমন আর নদী। এই জন্য কালকে রান্না করার সময় পাবো না, তাই আজকেই মাংস রান্না করে ফ্রিজে রেখে দেব। কালকে যেন রান্না করতে না হয়, যখনই বাসায় আসি তখনই যেন খেতে পারি। এদিকে আমি চিংড়ি মাছ কষায় নিচ্ছি, লাইয়ের পাতা দিয়ে দেব, আলুটাও দিব। আলু দিলে একটু অন্যরকম মজা আসে। আপনারা যদি লাইয়ের পাতা দিয়ে এরকম চিংড়ি মাছ রান্না কখনো না খেয়ে থাকেন, অবশ্যই ট্রাই করবেন। অনেক মজার একটা খাবার কিন্তু। লাউ পাতা রান্না করার সময় সুন্দর একটা স্মেল বের হয়, ওই স্মেলটা যে আমার কি যে ভালো লাগে। তবে লাউ পাতা ভর্তা কখনো খেয়েছেন? লাইয়ের পাতার ভর্তাও কিন্তু অনেক মজা। শুটকি দিয়ে ভর্তা না কিন্তু, যেটা ভাতের উপরে হালকা লবণ ছিটিয়ে যে ভর্তাটা করা হয়, ওই ভর্তার কথা বলছি। খুবই ভালো লাগে, সুমন খুবই পছন্দ করে। তবে সুমন আগে ভাজিটা খেতে চাইতো না, আবার এমন করে রান্না করলেও এখন ওর খুবই পছন্দ। মানে লাইয়ের পাতা যে কোনো রেসিপি ওর এখন খুবই পছন্দ। যাই হোক, আমি এখন মাংসটা ধুয়ে নিচ্ছি। মাংসটা প্রেসার কুকারে বসাই দেব, কারণ প্রেসার কুকারে রান্না করতে খুব অল্প সময় লাগে, আর মাংসটা এত সুন্দর করে গলে যায়, যেটা নর্মালি ভাবে রান্না করলে হয় না। আর প্রেসার কুকারে রান্না করার সময়ও অনেক টেকনিক ফলো করতে হয়, যেগুলো হচ্ছে মশলা মেখে যেটা প্রেসার কুকারে বসানো হয়, ওইগুলো কেমন যেন মশলা আস্তই থেকে যায়, খুব একটা মজা হয় না। তবে একটু কষিয়ে নিয়ে প্রেসার কুকার বন্ধ করে দিলে তাহলে বেশি মজা পাওয়া যায়। এদিকে রান্নাবান্নাও শেষ করে ফেলেছি, রান্নাঘরটা ভালো করে মুছিয়ে নিয়েছি। এখন আর স্ট্যান্ড নিয়ে টানাটানি করতে হচ্ছে না ভিডিও করার সময়, কারণ নদী ভিডিও করে দিচ্ছে। যাই হোক, ও যে কয়েকদিন থাকবে সেই কয়েকদিন আমাকে সুন্দর সুন্দর করে ভিডিও করে দিতে পারবে। রান্নাবান্না শেষ করে আমি ময়লাগুলো ব্যাগে গুছিয়ে নিয়েছি। নতুন একটা ময়লার পলিথিন দিব ঢপে। তাছাড়া আমার কাজের আপা এখনও আসেনি, কখন যে আসবে সেই সময় হয়তো আমি গোসল টোসল করে ফেলবো। ময়লা নাড়তে ইচ্ছা করবে না, সে ময়লা নিতে গেলে ভালো করে গুছিয়ে নেয় না। এই জন্য আমি আগে থেকে ময়লা ব্যাগে রেখে দিলাম, যে এসে যেন নিয়ে যেতে পারে। কয়েকদিন বৃষ্টির জন্য খুবই ঠান্ডা পড়তেছে, আর কাজ করেও খুব আরাম পাওয়া যাচ্ছে। কারণ যখন গরম পড়ে ঘরের কাজ করতে খুবই কষ্ট হয়, কখন যেন আবার গরম শুরু হয়ে যায়। তবে এই মে মাস জুড়ে বৃষ্টি হওয়ার কথা, কারণ আমি ছোটবেলা থেকে দেখে আসছি। আর সারা বছর বৃষ্টি না হোক, এই মে মাসে এত পরিমাণে বৃষ্টি হয় কি আর বলবো। মা মেয়ে একসাথে হয়েছে, এত গল্প করছি, কাজও করছি, কিন্তু তারপরে মনে হচ্ছে অনেক কাজে জমে আছে, কাজ করাই হচ্ছে না। ঘর গোছানো এখনো হয়নি, তবে আমি যখন একা একা থাকি এতক্ষণ আমার সব কাজ শেষ হয়ে যায়। নদী আসার সময় এগুলো নিয়ে এসেছে, আম্মু দিয়েছে। এটা হচ্ছে ঘিয়ে ভাজা মুরগি আর ছোলা ভাজা, আর দিয়েছে আমাদের চাটমোহরের বিখ্যাত রসমালাই, যেটা আমি আর সুমন খুবই পছন্দ করি। পাবনা থেকে যেই আসুক না কেন, আম্মু তো অস্থির হয়ে যায় যে সুমন মিষ্টি খেতে খুবই পছন্দ করে। মিষ্টি না কিনে দিতে পারলে সে একেবারে অসুস্থ হয়ে যায়, সারা দিন এসব নিয়েই ভাবে। এই জন্য যেই আসুক না কেন আব্বু সবসময় মিষ্টি কিনে দেয়। তবে এগুলো ছাড়াও আরও অনেক কিছু পাঠিয়েছে, ভিডিওতে দেখানো সম্ভব না। এনেই সব ফ্রিজে তুলে রেখেছি, এইটা বাইরে ছিল তাই আর কি। যাই হোক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার জন্য সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।